আমাদের এডুকেশন সিস্টেমটাই এরকম, যেখানে একটা সিলেবাস দেয়া হয়, সেখানে পরীক্ষা নেওয়া হয় এবং তারপরে কিছু ডিগ্রি নিয়ে বলা হয় জবের জন্য অ্যাপ্লাই করতে। তারপরে যদি একটা চাকরি পাওয়া যায় তো মানুষ সেটাতেই নিশ্চিন্ত হয়ে যায়। একটা ফিক্স স্যালারি, মাঝে মধ্যে মাইনে বাড়বে, এভাবেই আমরা অন্যের বেতনভুক্ত কর্মচারী হয়ে যাই। কিন্তু আমরা খুব কম সংখ্যকই মানুষ আছি যারা এটা জানি বা বুঝি চাকরির থেকে বিজনেসে প্রফিট অনেক বেশি। এই টপিকের ওপরেই আপনাদের একটা গল্প শোনাবো। কে বলেছিল এবং কী জন্যে তিনি বলেছেন, সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা অনেকেই চীনের সবচাইতে ধনী ব্যক্তি জ্যাক মা, এনার নাম নিশ্চয়ই শুনেছেন। ইনি একবার বলেছিলেন, আপনি যদি একটা বাঁদরকে টাকা দেন আর তার সঙ্গে তার পাশে কলা দেন, সে টাকার জায়গায় কলাই চুজ করবে। আসলে বাঁদর এই ব্যাপারটা জানে না যে সে যদি টাকা নিত তাহলে আরও অনেক এরকম কলা সে কিনতে পারত। এটাই হচ্ছে পার্থক্য। ঠিক একইভাবেই আপনি মানুষকে যদি ব্যবসা করার সুযোগ দেন এবং আপনি তার সঙ্গে যদি তাকে বলেন যে আপনি একটা চাকরিও নিতে পারেন, এই দুটোর মধ্যে যদি চুজ করতে বলে, ম্যাক্সিমাম মানুষ চাকরিটাকে চুজ করবে, ব্যবসাটাকে চুজ করবে না। কিন্তু তারা এটা জানে না, ব্যবসা করে যে টাকা তারা ইনকাম করতে পারে, চাকরি করে সে পয়সা কখনোই সে ইনকাম করতে পারবে না। আর এই কারণেই পৃথিবীর বেশিরভাগ মানুষই হয় গরিব আর নইলে নিম্ন মধ্যবিত্ত গরিব হিসেবে থেকে গিয়েছে। আর খুব অল্প সংখ্যকই মানুষ বিজনেসের জায়গাটা বুঝে তারা আজকে পৃথিবীর ধনী মানুষের তালিকায় নিজেদের নাম লিখিয়ে নিয়েছে। আর তাদের আন্ডারেই আমরা কাজ করি। অথচ কোয়ালিফিকেশান দেখলে দেখা যাবে যে মানুষটা হয়তো সেই কোনো একটা কোম্পানিতে চাকরি করছে, অর্থাৎ বেতনভোগী কর্মচারী, তার কোয়ালিটি হয়তো সেই কোম্পানির যিনি মালিক তার থেকে হয়তো বেশি। আপনি খেয়াল করে দেখুন, পৃথিবীতে যত বড় বড় আজকে বিজনেসম্যান আছে, যারা আজকে পৃথিবীর ধনী মানুষের তালিকায় আছে, তাদের কোয়ালিফিকেশান যদি জানতে যান, দেখবেন তারা ম্যাক্সিমামই হয় স্কুল ছুট আর নইলে কোনো রকমে হয়তো স্কুলের গণ্ডি পেরিয়েছে অথবা তারপরে কোনো একটা ডিগ্রি নিয়েছে। কিন্তু এদের মধ্যে অদ্ভুত কিছু কোয়ালিটিস ছিল যেটা আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে নেই। সেটা হচ্ছে নতুন কিছু করার, নতুন কিছু ভাবনা, আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে। ওই জন্য খেয়াল করে দেখবেন, যারা স্কুলের ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে, অর্থাৎ যারা পরীক্ষায় কোনো ভালো র্যাঙ্ক করে, তারা দেখবেন যে কোনো না কোনো জায়গায় চাকরি করছে, ভালো মাইনেরই চাকরি করছে। কিন্তু খেয়াল করে দেখবেন পিছন দিকের বেঞ্চে যারা বসতো, তাদের মধ্যে অনেকেই নিজের নিজের ব্যবসা খাড়া করে ফেলেছে। এবং দেখা যাচ্ছে যে ওই ফার্স্ট বেঞ্চের ছেলে মেয়েগুলোকে লোকে আর পরে মনে রাখেনি। কিন্তু ব্যাক বেঞ্চার্সদের মধ্যে অনেকেই আছে যারা এই দুনিয়াতে তাদের নিজের ছড়ি ঘোরাচ্ছে এবং তাদের লোকে মনে রেখেছে। আসলে কি জানেন তো, আমরা মুনাফা আর মজুরির মধ্যে পার্থক্যটা এখনও সবাই করে উঠতে পারেনি। খেয়াল করে দেখুন না, আমাদের দেশের মধ্যেই অনেক স্টেট আছে, তাদের চাকরির কথা বললে তারা চাকরির দিকে যাবে না, তারা তাদের ফ্যামিলিগত বিজনেসের দিকেই যায়। তাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান কিছুই তেমন নেই, কিন্তু তারা জানে ব্যবসা কী করে করতে হয়। আর বিজনেস থেকে যে মুনাফা পাওয়া যায়, সেটা ওই চাকরি করে যে মজুরি পাওয়া যায় তার থেকে অনেক বেশি হয়। হ্যাঁ, আপনারা বলতেই পারেন চাকরি একটা সেফ জায়গা, সেখানে তো মানুষ একটা নিশ্চিন্তে থাকে যে মাসে আমার এইটা ইনকাম হবে, সেই অনুযায়ী আমি চলতে পারবো। কিন্তু ব্যবসায় তো সেই ব্যাপারটা থাকে না। আজ মুনাফা হতেই পারে অনেক, কাল সেটাতে ঘাটতি ঘটতেই পারে। হ্যাঁ, হতেই পারে। কিন্তু একটা মানুষ সারা বছরের মধ্যে 2 মাস বা 3 মাস কাজ করে যে পয়সা সে ইনকাম করে, বাকি মাসগুলোতে তার যদি সেভাবে ইনকাম নাও থাকে, তাও তার ইনকাম আপনি সারা বছর ধরে যে ইনকাম করবেন চাকরি করে, তার থেকেও অনেক বেশি। এই পার্থক্যটা কেন জানেন তো? বিশেষ করে আমাদের দেশে এটা আমরা খেয়াল করে দেখি, কিন্তু আপনি পাশ্চাত্যের দেশগুলোতে খেয়াল করুন, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত, হয়তো সেখানে জব করছে। আবার অনেকেই আছে যারা সেলফ বিজনেস করে এবং সেখানে কিন্তু স্বাধীনতা অনেক বেশি, যেখানে আপনি আপনার মালিক, আপনি কাউকে কৈফিয়ত দিতে যাবেন না আপনার কাজের জন্য। তো এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে গেলে আমাদের যেটা সবচাইতে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে পাল্টানোর দরকার।
এবার আপনি যদি খেয়াল করে দেখেন, সামনে যে দিনকাল আসতে চলেছে, চাকরির জায়গাটা মানে গভর্নমেন্ট জব তো থাকবেই না, আর ওই কন্ট্রাকচুয়াল জব অথবা প্রাইভেট ফার্মে কোনো জব, সেখানে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি সেই 1 লাখ টাকা হোক বা 2 লাখ টাকা হোক, যাই স্যালারির আপনি চাকরি করুন, সেই চাকরিটা আগামীকাল আপনার থাকবে কি থাকবে না। আজকে গভর্নমেন্ট চাকরির কোনো ভরসা নেই, সেখানে প্রাইভেট জবের তো কী অবস্থা সেটা সবাই জানে। কয়েক বছর আগে একটা হিউজ পরিমাণ মানুষকে চাকরিচ্যুত করা হয়, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এই দেখিয়ে যে কোম্পানি আর মুনাফা করতে পারছে না। আর বিশেষ করে আফটার করোনা যে টাইমটা গিয়েছে, ওই সময় প্রচুর লোক কাজ হারিয়েছিল। তাহলে লাভটা কিসে, এটা আমাদের প্রত্যেককেই কিন্তু ভেবে দেখা উচিত। আমাদের যে সিস্টেম আসছে, যে সামনের যা দিনকাল পড়তে চলেছে, তাতে কিন্তু হিসাব করে দেখলে চাকরির থেকে বিজনেসের লাভ বেশি, মুনাফাটা মজুরির থেকে অনেক বেশি লাভজনক। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।